এই অঙ্কটাতে কি আছে দেখে বিশাল, কিন্তু অঙ্কটা ছোট আছে। দেখি তো এখানে কি আছে, log 10 এর পাওয়ার এটা আছে। তো এই পাওয়ারটাকে আমরা কি করতে পারি, এই পাওয়ারটা ভাগে আছে, তাই ভাগ পাওয়ারটাকে কি করতে পারি, এই ভাগের জন্য আমি কি করতে পারি, বিয়োগ। log 10 384 আমি করতে পারি এটা। আর এরকমই বিয়োগ, এখানে ভাগ আছে বলে এইটাকে কি log 510, মানে এই পাওয়ারটাকে দিয়ে log 510 বেস 10, তাই না? এটা করতে পারি। সেম ভাবে এটাকে করতে পারি, দেখ এটা করতে পারি log 81 বেস 10, এখানে বিয়োগ আছে বলে এখানে ভাগ আছে বলে এখানে বিয়োগ, আবার log 32 বেস 10 করেছি। সেম ভাবে এটা দেখ 3 log 5 বেস 10 করেছি। 3 log এখানে ভাগ আছে তো বিয়োগ করেছি, আর 3 log 3 বেস 10, ঠিক আছে। তারপরে এখানে দেখ log 1 আছে, তাই না? তো log 1 10 বেস করেছি, এখানে ভাগ আছে তো এখানে কি করেছি, বিয়োগ করেছি। তো বিয়োগ করেছি, তারপর ওটাই log 9 বেস 10। ক্লিয়ার হলো এটুকু? এবার হচ্ছে কথাটা, 384 কে যদি আমি পাওয়ারে যদি আনতে চাই, তাহলে দুটো 7 পাবো, 3 একটা পাবো, তাহলে ওর পাওয়ারটা কি হলো 2 এর 7 3 এর 1। ক্লিয়ার? তো সেম ভাবে আমরা 81 কে কি পাবো, 3 কটা পাবো স্যার, 4টা পাবো। তো 3 এর পাওয়ার 4, 32 থেকে 2 কটা পাবো, 5টা পাবো। তো 2 এর পাওয়ার 5, সব এগুলো এখানে করা আছে। দেখ 32 81 করা আছে। আচ্ছা 5 যা আছে এর পাওয়ার হচ্ছে না, এর পাওয়ার 3 এর পাওয়ার কি, 9 এর পাওয়ার কি বলতো, 3 এর পাওয়ার 2 বলতে পারি আমরা এটা। আচ্ছা এবার হচ্ছে কথাটা, আমরা যে যেটা এটা গুণ আছে, তো এখানে কি হবে, আবার কি পাওয়ার দিয়ে কি স্প্লিট করে দেব, তাই না? দেখে পাওয়ার দিয়ে স্প্লিট করে দিয়েছি, দেখ এইটুকু দিয়ে আলাদা, the log 2 পাওয়ার 7 বেস 10, এখানে গুণ আছে তো যোগ log 3 পাওয়ার 1 বেস 10 করেছি তো। সেম ভাবে যা আছে অ্যাডজেটিভ টুকে দিয়েছি। তারপরে দেখ এখানে যে উপরের যে পাওয়ারের পাওয়ার যে আছে, পাওয়ারের পাওয়ার যে আছে, সেই পাওয়ারটা কি করেছি, আগে করেছি। যার যার ছিল এই দেখ 4 এর আগে করেছি, এই 5 আগে করেছি, এটা কি করেছি, তারপর এখানে কি করেছি, আগে করে দিয়েছি। ক্লিয়ার এতটুকু? আচ্ছা এবার হচ্ছে কথাটা, এই যে এই পাওয়ার এবং বেস কার কার সমান আছে দেখি। 2 এর পাওয়ার 10, পাওয়ার 2 বেস 10 কার কার আছে দেখতো, এটা আছে, তাই না? তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হয়, 2 প্লাস 2, এটা চিহ্ন প্লাস আছে তো প্লাস 2। ক্লিয়ার হলো? আচ্ছা এই যে দেখ পাওয়ার 3 বেস 10, পাওয়ার 3 বেস 10, তাহলে এটা কত হলো, 5 হলো, পাওয়ার 3 বেস 10, 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 2। এবার পাওয়ার 3 বেস 10 মাইনাস 2, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে এটা আমার লেখা ইকুয়াল 0 হয়ে যাচ্ছে এখানে, তাহলে আমার দরকার নেই। আচ্ছা তারপরে এখানে দেখ যে এটা কি আছে, পাওয়ার 5 বেস 10 আছে না, পাওয়ার 5 বেস 10 এটা আছে, আর কি আছে বলতো, এটা আছে। তাহলে এখানে কত 3 আছে, আর এখানে কত আছে 1 আছে, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত 2 হয়, তাহলে এটা লিখছে 2 log 3। আরে দেখ এটা কিন্তু একাই আছে, এটা কি আছে, একাই আছে, তো এটাকে একাই লিখেছি। এবার দেখ আচ্ছা এটাকে আমরা কি জানি, যদি পাওয়ার যদি ওর 1 হয়, তাহলে ওই লকের পুরো অংশটা কি হয়ে যায়, 0। এটা তো আগেই শিখেছি আমরা, তাই না? আচ্ছা এটা 0, তাহলে এবার এখানে দেখ এখানে কি কমন যাবে, 2 কমন চলে যাবে। কি চলে যাবে কমন, 2 কমন যাবে, 2 কমন নিয়েছি। আচ্ছা এখানে একটা জিনিস দেখ, এখানে প্লাস চিহ্ন আছে, তো পাওয়ারকে আমি গুণ করতে পারি, তাহলে দেখ লকের পাওয়ার আমি গুণ করেছি, তাহলে কত 10, তাহলে উপরেও log 10, নিচেও লগের পাওয়ারটা 10, বেস হলো 10। তাহলে এখানে যদি পাওয়ার এবং বেস যদি সমান হয়, ওটা সমান আমি কি লিখতে পারি 1, এজন্য 2 × 1। এবার 2 কে 1 দিয়ে গুণ করলে কত হয় 2, তাহলে এটার উত্তর কি হবে 2। ক্লিয়ার, বোঝা গেল? এটাকে আবার ভিডিওটাকে দেখবি আবার আর চেষ্টা করবি।